আম্মা, আপনি যে আমার ছোটবেলা ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন, এটা যদি আপনার বৌমা জানে তখন আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন? আমার ছেলেরে ঝাঁটা দিয়ে পেটাই আর জুতা দিয়ে পেটাই, সেই কৈফিয়ত কি তোর বউরে দেবো? তার স্বামীরে আপনি ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন, তার কৈফিয়ত চাইলে তখন আপনি কি করবেন? বেশি কিছু করব না, তোকে দুইটারে ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করে দেবো। দেখেন ভাবি, এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন, কসম আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। ঠাকুরপো, আমার বোনরে অনেক বলছি, ও তো তোমাকে পছন্দ করে না। নাও তুমি কথা বলে দেখো। হ্যালো বিয়েন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তুমি যা বলবা তাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, একটা ডিম পায়রা দেখান। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন, ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। অরুণ ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। কিন্তু ভাবি, আপনি তো বিবাহিত, আপনার দুটো বাচ্চাও আছে। বিশ্বাস করেন, আমার স্বামী আমার ভালো বন্ধু, ভালো আমি আপনাকেই বাসি। কেমনে বিশ্বাস করব? ছেলে মেয়ে দুইটা কি গুগল থেকে ডাউনলোড করে আনছেন? অরুণ ভাই, প্রায় আপনি একা একা সুন্দরবনে যান, আপনার কি ভয় লাগে না? ভয়ের কি আছে, প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই। যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না? আরে ভাবি, যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি? তুমি ভয় পাবা কেন? তুমি তো শিবপাঞ্জির বংশধর, আগের থেকে গাছের মাথায় উঠে বসে থাকো। আচ্ছা, তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো, ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হয়েছে। বলেন কি, ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাইটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন? মাথা টেপাতে, তার মেয়ের দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনকে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সারাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। হ্যালো ভাই কই তুই? তুই জানিস না আজকে ভাইফোঁটা, তাড়াতাড়ি বাসায় আয়। বিনা গিফটের ভাইফোঁটা আমারে দেয়া লাগবে না, অন্য কাউরে দে। তুই বাসায় আয়, গিফট হিসেবে আমার বান্ধবী রূপা আছে না, ওর নাম্বার তোরে দিব। বলিস কি সত্যি? কোন রূপা? যারে দেখতে মাধুরীর মতো? আরে না, যারে দেখতে কালা গন্ডারের মতো।